এত সুন্দর সিল্কি বাউন্সি আর ব্ল্যাক আর লং হেয়ার পেতে হলে তোমাদের কি করতে হবে বন্ধুরা, আজকে দেখিয়ে দেবো আমার এই ভিডিওটিতে। আমি কিন্তু আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে এই সামার টিপস নিয়ে। বন্ধুরা, আমার হেয়ারগুলোকে আজকে তোমাদের কেমন লাগছে? এই তৈরি করতে চলেছি রাইস ওয়াটার, যেটা কিন্তু চুলের পক্ষে খুবই হেলদি। দেখো, তৈরি কিন্তু হয়েই গেছে। এবার আমি স্ক্যাল্পে স্প্রে করে নেব। বন্ধুরা, আমি চলে এলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ একটা লাইক করে দিও, যারা নতুন বন্ধু রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকে যেও। আর বন্ধুরা, আজকে অনেক দিন পর এলাম। তোমরা দেখতে থাকো আমার এই লং ব্ল্যাক শাইনি অ্যান্ড সিল্কি হেয়ার। অবশ্য সিল্কি বলা চলে না, আমি শারীরিক অসুস্থতার জন্য কিন্তু ঠিকঠাক হেয়ার কেয়ার করতে পারছি না, তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আনতে পারছি না। আজকে তুড়ি মেরে তোমাদের সঙ্গে আজকে দারুণ একটা টিপস শেয়ার করব। দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থেকো। চলো, তার আগে আমার ব্ল্যাক শাইনি অ্যান্ড সিল্কি হেয়ারটাকে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। এই দেখো আমার হেয়ার রয়েছে, আর দেখো ক্লাচারটা কিন্তু আজকে জামার সঙ্গে ম্যাচিং করে গেছে। আনফর্চুনেটলি আমি ভাবতেই পারিনি এইভাবে ম্যাচিং করে যাবে। আর হেয়ারগুলো খুবই ডাল অ্যান্ড ফ্রিজি রয়েছে, কারণ অন উইক হয়ে গেল আমি হেয়ার ওয়াশ করতে পারি না। আমার ঠান্ডায় এত ভুগছি যে আমি ঠিকঠাক করে হেয়ার কেয়ার করতে পারছি না। বন্ধুরা, তোমরা অনেকেই চেয়েছো সামার হেয়ার কেয়ার, তা সামার হেয়ার কেয়ার করতে পারছি না, তোমাদের সঙ্গে কি করে শেয়ার করব। তাই অনেক কষ্ট করে, অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম যে না, একটা হেয়ার কেয়ার রুটিন আনাই যায়। তা বন্ধুরা, আমি তো করি আমার হেয়ার কেয়ার। তোমরা কে কে হেয়ার কেয়ার করো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর সামারে কেমন ধরনের হেয়ার কেয়ার দেখতে চাও সেটাও আমাকে বলো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আমার হেয়ার কেয়ার রুটিনটা। এই রয়েছে আমার লং হেয়ার। সব সময় তো হেয়ার দেখাতেই ব্যস্ত, আর তোমরাও আমার এই এত বড় বড় হেয়ারগুলোকে দেখতে খুব পছন্দ করো, তাই একটু শেয়ার না করে পারি না বন্ধুরা। তা এখন বকবক করবো না, চলো যাই, দেখা যাক আজকে কি হেয়ার টিপস নিয়ে আমি এসেছি। আজকে রাইস ওয়াটার তৈরি করব, আর সেটাকেই আমার হেয়ারে অ্যাপ্লাই করব। হেয়ারে বলতে স্ক্যাল্পে অ্যাপ্লাই করব। দেখো বন্ধুরা, কিছুটা চাল নিয়ে নিয়েছি, আর একদম ফ্রেশ চাল রয়েছে মিনিকেট। এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, যতটা প্রয়োজন ততটাই তোমরা দেবে। আমি কিছুটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কচলে কচলে, মানে চটকে চটকে ধুয়ে নেব। আমরা বাংলা ভাষায় এটাই বলি, সেই জন্য বললাম এই ভাষাটা। মানে ভালো করে একটু ধুয়ে নিয়ে জলটা রেখে দেবে, কারণ এই জলটাই আমাদের খুব 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 ইম্পর্ট্যান্ট। এটা খুবই কার্যকরী আমাদের হেয়ারের জন্য। নিয়ে নিয়েছি, এবার জলটাকে আমি ছেঁকে নেব, মানে ছেঁকে জলটা বের করে নেব। একটা কন্টেইনার নিয়ে নিয়েছে, স্প্রে কন্টেইনার, এর মধ্যে আমি ভরে নেব চাল ধোয়া জলটাকে, যেটা এখন তৈরি হয়ে গেছে রাইস ওয়াটার হিসাবে। দেখো আমি কিন্তু এই কন্টেইনারে ভরে নিয়েছি। আর এবার অ্যাপ্লাই করতে হবে স্ক্যাল্পে। এটা খুব খুব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বন্ধুরা। এর বেনিফিটটা তোমরা জানতে চাইলে কমেন্ট সেকশানে বলো, আমি আজকে আর বলছি না। তবে কিভাবে অ্যাপ্লাই করব দেখে নাও একটু। তোমরা অনেকেই জানো রাইস ওয়াটারের বেনিফিট, আমি সেই জন্য আর বলবো না। দেখো বানটা কেমন লাগছে। চলো বানটা আগে ওপেন করে নিই, দেন আমি নিপটিং করার মতন করে সিতি সিতি কেটে একটু স্প্রে করে নেব। চলো, একা একা তো এত ভালোই স্প্রে করা যায় না, তাই আমি যতটা পারবো ততটাই করে নেব। চলো দেখো বন্ধুরা, আর আমার কিন্তু হেয়ার ফল প্রবলেমটা অনেকটা কমে গেছে। আমি সানসিল্কের অনিয়ন শ্যাম্পুটা ইউজ করেছিলাম, যার জন্য কিন্তু হেয়ার ফল কমেছিল, কিন্তু অনিয়ন শ্যাম্পুটা হেয়ারে অ্যাপ্লাই করার জন্য একটু হেয়ারটা রাফ হয়ে যায়। তার জন্য তোমরা হেয়ার সিরাম বা হেয়ার কন্ডিশনার অ্যাপ্লাই করতে পারো। আমার সিরাম অ্যাপ্লাই করলে চুলটা ফ্রিজি হয়ে যায়, যে কারণে আমি সিরামটাকে অ্যাপ্লাই খুব রেয়ার করি না বললেই চলে। আমি কন্ডিশনারটাই ইউজ করি, সেটাও সানসিল্কের। আর এখনও পর্যন্ত ব্ল্যাক কন্ডিশনারটাই ইউজ করছি। কন্ডিশনারটা আমি চেঞ্জ করিনি। আমি শ্যাম্পু দুটো তিনটে চেঞ্জ করলাম, দেখেছো তোমরা, ব্ল্যাক থেকে গ্রিন, গ্রিন থেকে অনিয়ন, মানে গ্রিন বলতে যেটা অ্যালোভেরাটা বেশ ভালো ছিল, ওটাতে হেয়ার ফল প্রবলেমও কম হচ্ছিল, আর চুলগুলো সিল্কি অ্যান্ড বাউন্সিও হচ্ছিল। দেখো এইভাবে কিন্তু আমি স্ক্যাল্পে সুন্দর করে
রাইস ওয়াটারটা অ্যাপ্লাই করেই নিয়েছি। এবার একটু পেছন দিকে করব। একা একা করাটা খুবই মুশকিল, তাই বিলি দিয়ে দিয়ে কিন্তু নিতে পারছি না। আমি এইভাবে সুন্দর করে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করছি। আমার ঘরে কেউ নেই, তাই আমি কাউকে দিয়েও করাতে পারছি না। দুঃখিত বন্ধুরা, তোমরা অনেকেই বলেছো কেউকে দিয়ে একটু ব্রেইড করে দেখাতে। আপাতত এই মুহূর্তে আমি শহরাঞ্চলে আছি, এখানে আমাকে হেল্প করার মতো কেউ নেই। যখন গ্রামের বাড়িতে যাব তখন আবার মাকে দিয়ে ভিডিও করিয়ে নেব, তোমরা অবশ্যই দেখতে পাবে। তা দেখো আমি একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি, যতটা আমার দ্বারা সম্ভব হচ্ছে ততটাই আমি চেষ্টা করছি। হলো, দেখো চুলটা কিন্তু ভেজা ভেজা হয়ে গেছে বেশ, তোমরা বুঝতে পারছো? দেখো তো একটু ভালো করে, আমি কিন্তু বেশ বুঝতে পারছি কারণ আমার স্ক্যাল্পটা ভিজে গেছে। আমি অনুভব করতে পারছি, একটু মাথাটা হালকা হাতে আঁচড়ে নিচ্ছি। তা পুরোটা আঁচড়াবো না, স্ক্যাল্পেই একটু আঁচড়ে নিলাম। এই আরেকটু দিয়ে দিই। বাবা বন্ধুরা, ফ্রিতে পেয়েছি বুঝেছো, টাকা পয়সা কিচ্ছু খরচ করা লাগেনি, তাই একটু বেশি করেই নিয়ে নিলাম। আর এইভাবে রাইস ওয়াটার তৈরি করে তোমরা অন উইক কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো। আমি কিন্তু রাখি না, 20 মিনিটস আমি হেয়ারে স্টে করব, তারপর প্লেন ওয়াটার দিয়ে ক্লিন করে নেব, হয়ে গেল। এটাই ছিল আজকের হোমমেড রেমেডি আমার হেয়ারের। আর তোমরা চাইলে এটাকে স্টোর করো ফ্রিজে, কিন্তু আমি বলবো বন্ধুরা এটা স্টোর করো না, কারণ আমরা বাঙালিরা, বাঙালি না হলেও বাঙালির বাইরেও যারা আছো বাংলার বাইরে, তারাও আমি জানি যে অন্তত একবার হলেও ভাত খাও। তাই রাইস তো বাড়িতে একবার তৈরি হচ্ছে, তখন রাইসটাকে ওয়াশ করার সময় জলটাকে স্টোর করে নিয়ে চানের আগে একটু অ্যাপ্লাই করে নিলেই হয়। যেটা পাওয়া যায় না সেটা ফ্রিজে স্টোর করলে ভালো হয়, কিন্তু আমি মনে করি যেটা পাওয়া যায় সেটা স্টোর না করাই ভালো। তাই আমি ভাবছি এটা স্টোর করব কি না। না না, আমি স্টোর করব না। আমি হলাম ভেতো বাঙালি, আমার 3 বেলা ভাত না হলে হয় না। তাই আমি এটাকে একদমই স্টোর করছি না, আমি এটাকে ফেলেই দেব। নেক্সট টাইম আবার তৈরি করব, আবার অ্যাপ্লাই করব, তো কি হয়েছে। দেখো ফেলে দেব বলেছি, আর দেখো অমনি বেশি বেশি করে অ্যাপ্লাই করে নিচ্ছি। চুলের লেন্থে অ্যাপ্লাই না করলেও হয়, কোনো সমস্যা নেই, আর করলেও কোনো সমস্যা নেই। আমার ঠান্ডা লেগেছে যার জন্য আমি শুধু স্ক্যাল্পেই দিয়ে দিলাম, আর লেন্থ পোর্শনে আর দিইনি বন্ধুরা। এই দেখো লাস্ট একবার দেখিয়ে দিই আমার ব্ল্যাক হেয়ারটাকে। আর অনেক দিন হেয়ার ট্রিমিং করা হয় না, তোমরা অনেকে বলছো দিদি হেয়ার কাটিং ভিডিও দেখতে চাই। আমি তো হেয়ারটা কাটিং করতে চাই না, তবে যেদিন ট্রিমিং করব অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তবে লাইভ ট্রিমিং করাটা সম্ভব নয়, কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক রকম প্রিপারেশন নিয়ে ভিডিও করতে হয়, তাই ট্রিমিংটা লাইভে সম্ভব হয়ে ওঠে না, আমি পারি না। তাই বন্ধুরা, আমি লাইভে ট্রিমিং না দেখাতে পারলেও আমি কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করে দেবো, আমার ট্রিমিং ভিডিও। ভালো থেকো বন্ধুরা, এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও, আমার ভালোবাসাও তোমাদের সকলের জন্য রয়েছে। আবারও আসছি কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ অবশ্যই আমার অপেক্ষায় থেকো। টাটা, বাই বাই।